আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা এবিটিএ টেস্ট পেপারে 229 এবং 228 এবং 29 নম্বর পেজে যে স্কুলটি রয়েছে সেটা নিয়ে। অর্থাৎ এখানে তোমরা ডব্লিউবিটিএ, এবিটিএ এবং ডব্লিউবিএইচএ এবং স্কুল থেকে তোমরা যে পর্ষদের টেস্ট পেপারটা পাবে সমস্ত প্রশ্ন কিন্তু আমি এখানে ডিসকাস করব এবং মাধ্যমিকের একটা খুব সুন্দর তোমাদের কাছে একটা অনলাইন ক্লাসেস বলতে পারো কিংবা ইউটিউব প্ল্যাটফর্ম বলতে পারো। ফলে তোমরা চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে এমন ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। ভূগোল বিষয়ে এখানে প্রথমেই আলোচনা করি। ভূগোল বিষয়ে এখানে 228 এবং 29 নম্বর পেজের যে স্কুলটি রয়েছে সেখানে প্রথমেই রয়েছে 14টা প্রশ্ন এমসিকিউ। প্রথম প্রশ্ন রয়েছে গাঙ্গেয় বদ্বীপ যে প্রক্রিয়ার ফলে গঠিত হয়, এটা আরোহণ প্রক্রিয়া, কারণ সঞ্চয়ের ফলে একটি গঠিত ভূমিরূপ হচ্ছে বদ্বীপ। পরে রয়েছে মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলাস্তরে যে অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে দেখা যায় তাকে বলা হয় থাকে ইনসেলবার্চ। বায়ুমণ্ডলের যে স্তরের মধ্য দিয়ে জেট বিমান চলাচল করে তাকে বলা হয় থাকে স্ট্র্যাটোস্ফিয়ার। একটি ওজোন স্তর বিনাশকারী গ্যাস হলো হ্যালোন। ভ্যাঙ্গুয়েলার স্রোত প্রবাহিত হয় দক্ষিণ আটলান্টিক মহাসাগরে এবং পৃথিবী ও চাঁদের দূরত্ব সর্বাধিক হয়ে থাকে তাকে বলা হয় অ্যাপোজি। বায়োগ্যাসের প্রধান উপাদান হলো মিথেন বা NH4। ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাক্ষাদ্বীপ। গ্রীষ্মকালে রাজস্থানের মরুভূমি অঞ্চলে যে প্রবল ধূলিঝড়ের সৃষ্টি হয় তাকে স্থানীয় ভাষায় বলা হয় থাকে লু। ভাকরানাঙ্গাল পরিকল্পনা যে নদীর গতিপথে অবস্থিত সেটা হচ্ছে শতদ্রু। বাজরা উৎপাদনে ভারতের প্রথম রাজ্য হলো রাজস্থান। ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানাটি হলো 2 নম্বর রয়েছে তোমাদের এখানে ভিলাই, এছাড়া রয়েছে বোকারো। বোকারো হবে, এটা প্রথম কিন্তু ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র ভিলাই, বোকারো, দুর্গাপুর, বিশাখাপত্তনম। এখানে বোকারো হবে। পরে রয়েছে হীরক চতুর্ভুজ কথাটি যে পরিবহনের সাথে যুক্ত সেটা হচ্ছে রেলপথ। টপোগ্রাফিক্যাল ম্যাপের ইঞ্চি শিটের RF হয়ে থাকে 1:50,000। এটা হয়ে যাওয়ার পরে তোমাদের খ বিভাগের যে প্রশ্নগুলো রয়েছে শুদ্ধ অশুদ্ধ। প্রথমে রয়েছে হিমশৈলের 1/9 অংশ জলের ওপরে ভেসে থাকে, এটা শুদ্ধ। পরের বাকি অংশটা জলের তলায় থাকে। জেট বায়ু এক ধরনের জিওস্ট্রপিক উইন্ড বা জিওস্ট্রপিক বায়ু, এটা শুদ্ধ। ভেম্বানাথ হলো ভারতের বৃহত্তম উপহ্রদ, এটা অশুদ্ধ। শিল্প প্রক্রিয়াকরণে যেসব কাঁচামালের ওজন হ্রাস পায় তাকে বলা হয় বিশুদ্ধ কাঁচামাল, এটা অশুদ্ধ। ভারতে প্রতি 10 বছর অন্তর জনগণনা হয়, এটা শুদ্ধ। উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে দেখানো হয় সড়ক পথ, এটা অশুদ্ধ। পরে আসি শূন্যস্থান পূরণ। আন্তর্জাতিক সিরিজে 2 গোলার্ধের মোট মানচিত্রের সংখ্যা থাকে 2222টি। অর্থাৎ এখানে প্রশ্নটাকে ঘুরিয়েও আসতে পারে। আন্তর্জাতিক সিরিজে একটি গোলার্ধে মানচিত্রের সংখ্যা কত হয়, সেখানে কিন্তু 1111 অর্থাৎ 1111টি হবে। এখানে যেহেতু 2 গোলার্ধে বলছে, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ মিলিয়ে এটা হচ্ছে 2222টি অর্থাৎ 2222। পরে রয়েছে শিল্পকে, কোন শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলা হয়? মোটর গাড়ি শিল্পকে। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে ক্রান্তীয় চিরহরিত অরণ্য লক্ষ্য করা যায়। শিবালিক হিমালয়ের উত্তরাংশের ঢালু উপত্যকাকে বলা হয় দুন। উষ্ণ উপসাগরীয় স্রোত এবং শীতল ল্যাব্রাডর স্রোতের মিলনের ফলে তৈরি হয় গ্র্যান্ড প্যান মগ্নচড়া। একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে বলা হয় পরম আর্দ্রতা। পরে রয়েছে নদীর দ্বারা ব্যবচ্ছিন্ন বহিবিধৌত সমভূমিকে বলা হয় ভ্যালি ট্রেন। এই গেল। এরপরে আসছি 6 নম্বর অর্থাৎ 1 নম্বরের 6টি প্রশ্ন। ফিনল্যান্ডের পুনকাহারু এক প্রকার ভূমিরূপের উদাহরণ, অর্থাৎ কোন ধরনের ভূমিরূপ? এটা এস্কার। আল্পস পর্বতের ওপর দিয়ে প্রবাহিত উষ্ণ বায়ুটির নাম হলো ফন। ভূমিরূপবিদ্যায় পর্যায়নের ধারণাটি প্রবর্তন করেন চেম্বারলিন এবং সালিসবারি। এখানে একটা প্রশ্ন আসে, গ্রেট শব্দটি প্রথম কে ব্যবহার করেন? রিলেটেড প্রশ্ন, সেক্ষেত্রে GK গিলবার্ট। 1986 সালে গঙ্গা নদীকে দূষণমুক্ত করার জন্য যে কর্মসূচি গ্রহণ করা হয় সেটা হচ্ছে গ্যাপ অর্থাৎ গঙ্গা অ্যাকশন প্ল্যান। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো কাঞ্চনজঙ্ঘা। ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? কৃষ্ণ মৃত্তিকা। 2011 সালের জনগণনা অনুসারে ভারতে সাক্ষরতার হার কত? 74.04%। স্কেল অনুযায়ী টপোসিট কোন ধরনের বা কোন শ্রেণীর মানচিত্র? মাঝারি। পরে আসছি, ডান দিক থেকে বাম দিক মেলাও। এখানে নভসেভাটা হচ্ছে হাইটেক বন্দর। মালনাথ পাহাড়ি দেশ, কথার অর্থ আউটসোর্সিং তথ্য প্রযুক্তির সাথে যুক্ত। চিকমাগালুর কফি গবেষণা কেন্দ্র। এই হলে মোটামুটি তোমাদের
228 এবং 29 নম্বর পেজের যে প্রশ্ন রয়েছে সেটা সলভ হয়ে গেল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।